হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি যাচ্ছি একটু ইকো পার্কে। এখন বাজতে যায় প্রায় 3টে। তো ইকো পার্কে নতুন চিড়িয়াখানা খুলেছে, এটার নাম হিরণালয়। তো সেখানটায় যাব দেখতে। তুনু, আমরা সবাই মিলে যাচ্ছি। তো দেখা যাক, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ভিডিওর শুরুতেই জায়গাটার নাম আমি ভুল বলেছিলাম, হিরণালয় নয়, জায়গাটার নাম হলো হরিণালয়। তো ইকো পার্ক 4 নম্বর গেটে নেমে ওখান থেকে টোটো ধরে খানিকটা পথ, চাইলে তোমরা হেঁটেও যেতে পারো। টিকিটের কি প্রাইস সেটা তোমাদেরকে চার্টে দেখিয়ে দিলাম, তোমরা ওখানে পজ করে দেখে নিও। তো এই যে টোটো করে খানিকটা পথ আসলেই কিন্তু এত সুন্দর একটা জায়গা তোমরা এক্সপ্লোর করতে পারবে। আমি তো বলবো তোমরা হেঁটেই আসো, জায়গাটা খুব একটা বেশি ডিস্টেন্সের নয়। এত সুন্দর পাখিগুলো ডাকছিল ঢোকার মুখে। অনেক পাখি ছিল, সেখান থেকে আমরা চলে গেলাম হাঁস দেখতে। রাজহাঁসগুলো দেখো, এত সুন্দর চেহারা রাজহাঁসগুলোর। গ্রামের দিকে গেলে এরকম রাজহাঁস কিন্তু দেখতে পাই, কিন্তু এত সুন্দর চেহারা কিন্তু তাদের থাকে না। আর এই যে এই পাখিটার ঠোঁটটা এত সুন্দর, দুজনে মারপিট করছিল। আর দেখে মনে হচ্ছিল যেন যে টিভিতে দেখছি, মানে মনেই হচ্ছে না যে অরিজিনাল এই পাখিটা দেখছি। আমার সব থেকে এত কিছু দেখেছি, তার ভেতরে এই পাখিটা আমার জাস্ট দারুণ লেগেছে। চারিদিকে এত সুন্দর ফুল দিয়ে মানে জিনিসটাকে করে রেখেছে, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল ব্যাপারগুলো দেখতে। আর তারপরে চলে গেলাম আমরা অ্যামাজন প্যারটের ওখানটায়। আমি না একজনের ভিডিও দেখে এখানে গিয়েছিলাম, সেখানে দেখছিলাম যে একটা টিয়া পাখি হ্যালো হ্যালো করে কথা বলছিল। তো সেই টিয়া পাখিটাকে খুঁজে বেড়ালাম, কিন্তু পেলাম না। এখানে তুনু চলে গেছে জিরাফ লম্বা না তুনু লম্বা সেটা দেখতে, আর সাথে আমার ভাইও চলে গিয়েছিল। দুটো জিরাফ ছিল এখানে। আর এই জিরাফটাকে তো দেখে, একটা জিরাফকে দেখে মনে হচ্ছিল যেন ও একেবারে স্ট্যাচু হয়েই ওখানে দাঁড়িয়ে রয়েছে, মানে একটুও নড়ছে না চড়ছে না। আমি তো বলছিলাম যে একটু নড়, তাহলে আমি একটু ভিডিও করতে পারি। আর একটা এই যে খাচ্ছিল এখানে ঘাস। আর তুনুকে বলছিলাম, তুনু জিরাফ লম্বা না তুনু লম্বা, ওর কথা শোনো। ও বলে আমি লম্বা, জিরাফ কোথায় লম্বা। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম জেব্রা দেখতে। আর জেব্রাটা দেখতে খুব সুন্দর লাগছিল। সত্যি কথা বলতে এইখানে যে কটা পশু পাখি দেখেছি সবার এত সুন্দর মানে হেলথ কন্ডিশন, মানে খুব সুন্দর সুন্দর, যেন গাবলু গুবলু লাগছিল আমার দেখতে। তারপরে এখান থেকে আমরা চলে গেলাম জলহস্তি দেখতে। বাবা, তার আবার কি ডিম্যান্ড, সে আবার জল থেকে ওঠেই না। সেই সবাই দাঁড়িয়ে রয়েছে ওখানে লাইন দিয়ে জলহস্তিকে দেখার জন্য। এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি কিন্তু জলহস্তিটা মুখ তুলে তাকিয়েছে আমাদের দিকে। তাও আবার দেখে পটি করা শুরু করে দিল। ও যতবারই জল থেকে উঠেছে ততবারই খুব সুন্দর সুন্দর পোজ দিয়েছে। আমি বেশ ভালো মতো ফটো তুলতে পেরেছিলাম। এখানে দাঁড়িয়ে তো বেশ ভালো লাগছিলো। তাই অনেকক্ষণ সময় এখানটা দাঁড়িয়েছিলাম। জল থেকে উঠছিল, একবার ডুবে যাচ্ছিলো। তারপর ওখান থেকে চলে গেলাম আমরা কুমিরের দিকটাতে। কুমির দেখে তো সবসময় মনে হয় যেন পাথর দিয়ে কিছু একটা তৈরি করে ফেলে রাখা হয়েছে, মনেই হয় না যেন ওর ভেতরে প্রাণ রয়েছে। মানে এত স্ট্যাচুর মতো থাকে, কি বলবো। অনেক ধরনের বাদর নিয়ে এসেছে। বাদরগুলোর আর ভিডিও করা হয়নি, কারণ দেখাই যাচ্ছিল না এই খাঁচাগুলোর জন্য। হ্যালো হ্যালো, কি হচ্ছে? মাথা ওরকম করছিস কেন? তুই তো মিঠাইয়ের মতো মাথা ওরকম করছিস। এবার হলো মেইন জিনিস দেখার, হরিণালয়ের হরিণ। এত হরিণ এনেছে কি বলবো। আর ছোটাছুটি করছিল সবাই মিলে, বেশ ভালো লাগছিল। এইটা কি প্রাণী, এর সামনে কোনো নেম বোর্ড ছিল না, তাই আমি বলতে পারছি না। তারপরে একটু ওই উট পাখি দেখে তারপরে রাস্তার দিকে চলে আসলাম। বেরোতে হবে এবার। এই ছোট্ট একটা চিড়িয়াখানায় ভ্রমণ করতে বেশ ভালো লাগলো। খুব সুন্দর সুন্দর পশু পাখি আছে, তোমরা চাইলে কিন্তু এসে দেখতে পারো। বেরিয়ে একটু খেলাম আইসক্রিম, তারপর ইকো পার্কের ভেতরেও ঢুকেছিলাম, কিন্তু সেটা আর এই ভিডিওতে অ্যাড করলাম না। অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে, যেটা তোমরা দেখবে না। তাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এর নেক্সট পার্টে। টাটা।